আমার ভিতরে স্পিরিচুয়াল এনলাইটেনমেন্ট যতটুকুই আছে, যতটুকু স্পিরিচুয়ালি আমি নিজেকে অ্যাক্টিভ মনে করি, আমি এটা বলবো আমার আব্বুর জন্যই। মানে আমার কলিজাটা বড় করে দিয়ে গেছে আব্বু। বলছে যে কোনো কিছুতে ভয় পাবা না, যেটা মন চাইছে ওটা করবা, যেটা তুমি চিন্তা করছো ওটা ড্রিম বিগ, ইট উইল হ্যাপেন। আমার ফ্যামিলিতে ক্রিয়েটিভ জিন আমি যতটুকু ধারণা আমার বাবার দিক থেকে আসা, বিকজ আমার দাদা একজন স্বভাব কবি ছিলেন। আব্বু হঠাৎ বাউল নিয়ে আসতো, রাত 3টার দিকে ঘরে বাউল আসছে, তারা গান বাজনা করতেছে, আম্মু রান্না করতেছে, তারা খাচ্ছে। ঘুম থেকে উঠে আমরা এরকম দেখতাম, ডেকে নিয়ে আসতো, একজন মানুষ আসছে, আসো দেখো। আর আমার আম্মু হচ্ছে খুবই ক্রাফটি, সে অনেক কিছু বানায় ফেলে। আম্মু ইজ দ্য বিগেস্ট ইন্সপিরেশন। আই হ্যাভ বিন ব্লেসড উইথ সাচ অ্যান অ্যামেজিং মাদার, আলহামদুলিল্লাহ। সো মিউজিক, আর্ট, ড্যান্স, এরকম বিভিন্ন ফর্ম অফ ক্রিয়েটিভ এরিনার মধ্যে আশেপাশে ছিল। সায়েন্স ফেয়ারে আমাদের একটা স্টেজ ডিজাইন করতে হইতো, কিছু ডেকোরেটিভ এলিমেন্ট ডিজাইন করতে হইতো। সো আগের ব্যাচের যেই আপুগুলো আর্কিটেকচার পড়ছে তাদের স্টেজ ডিজাইনগুলো অনেক সুন্দর হইতো, ওই ম্যাটেরিয়াল, ওই কম্পোজিশন। ততদিন আমরা বুঝে গেছি আর্কিটেকচার ইজ এ ফান সাবজেক্ট টু স্টাডি, যেটা করলে আমরা আসলে ক্রিয়েটিভ জিনিসপাতি করতে পারবো অ্যান্ড পড়াশোনার বাইরে অনেক কিছু করতে পারবো, মানে বই খাতার বাইরে জিনিসপাতি করতে পারবো। ইন্সপিরেশনাল ক্যারেক্টার জীবনে অনেক পরে আসছে আসলে, তার আগে থেকে আমি নিজের অজান্তেই অনেক ছবি টবি আঁকি। পরে ধীরে ধীরে অনেক আর্টিস্টকে আমি পাইছি জীবনে, যেমন আসাদ ইকবাল সুমন। সুমন ভাই আমার স্কেচ খাতাটা দেখে আমাকে বলছিল যে তোমার, আই থিঙ্ক তুমি রেডি, তুমি এখন ক্যানভাসে আঁকো, না হইলেও আঁকো, আঁকো 10 বার আঁকলে দেখবা একবার হয়ে গেছে। অফিসে যে প্যারাটা খাইতাম, 9 ঘন্টার চাকরি, বাসায় এসে টানা 2-3 ঘন্টা আমি ছবি আঁকতাম। ওইটা হচ্ছে আমার সারাদিনের স্ট্রেস রিলিজের জায়গা। আমার খুবই প্রিয় বন্ধু উপমা কবির, তো ও জানে যে আমার মাটি অনেক ভাল লাগে। ও ইজিপ্ট থেকে আমার জন্য একটা গোলাপি কালারের মাটি নিয়ে আসছিল, এত সুন্দর মাটিটা। এখন ওই মাটিটা দিয়ে আমি আসলে কি করব, ওকে আমি কিভাবে মূল্যায়ন করব, কিভাবে ওকে আমি ধরে রাখতে পারবো ওর বিউটিটা। তো আমি ওই মাটিটা দিয়ে বেসিক্যালি একটা ক্যানভাসে একটা ছবি আঁকছিলাম। তো আমি যখন ইন্টার্নশিপ করতে পন্ডিচেরিতে গেছি, অফিসের পরে আমি দেখতাম সবাই একটা জায়গায় ঘুরতে যায়, অরোভিল। সো আমি অরোভিল একদিন গেছি, যেয়ে দেখছি ও মাই গড, দিস ইজ আ প্লেস হুইচ ইজ আওয়ার ড্রিম। একটা জায়গা যেখানে আর্ট এক্সচেঞ্জ হয় অ্যান্ড আর্কিটেকচারাল এক্সপেরিমেন্ট হয়। ওখানে স্যাক্রেড গ্রুপস নামে একটা জায়গায় আমি একটা ওয়ার্কশপের মতন করেছিলাম, ভলেন্টিয়ার। ওরা হচ্ছে ন্যাচারাল পিগমেন্ট থেকে কালার এক্সট্র্যাক্ট করে। তো ওখানে আমি ন্যাচারাল পিগমেন্ট দিয়ে একটা মেয়ের ছবি আঁকছিলাম, যেটা চুলগুলা পাতার মতন হয়ে গেছে, অ্যান্ড ওই কালারগুলো অনেক সুন্দর ছিল, অ্যান্ড আই ওয়াজ রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড ওখানে। প্রফেশনাল লাইফে চাকরি বাকরি শেষ, যখন আমি স্টুডিওতে অলরেডি আর্ট প্র্যাকটিস করতেছি, তখন আমার মনে হচ্ছে যে আমি এমন কিছু দিয়ে কালার করব যেটা শেষ হয়ে ফুরায় না, যেটা শেষ হয় না, যেটা শেষ হলে খুব ইজিলি কম টাকায় পাওয়া যায়। তো কফি দিয়ে রং বানাইতাম, যে কফিটা ডেট ওভার হয়ে গেছে বা শক্ত হয়ে গেছে এরকম কফি। তারপরে মাটি, আমাদের মাটি 3-4 রকমের, লাল মাটি, এই মাটি, কাদা মাটি, এইসব মাটি দিয়ে রং বানাইতাম। হলুদের গুঁড়া থেকে রং বানাইতাম, তখন ইচ্ছা মতন রং করতাম। মানে ওই রঙগুলো অনেক ইন্টারেস্টিং ছিল, ওই রঙগুলো অন্য কারোর সাথে রঙের সাথে মিলে না, আর ওই রঙগুলোর গন্ধগুলোও আলাদা। ওই রঙগুলো দিয়ে কাজ করার সময় আমার মুডটা অন্যরকম থাকে। এখন যেমন আগের রঙগুলো একটু নষ্ট হয়ে যাইতো বা ক্ষয়ে যাইতো, পড়ে যাইতো, এখন এক্সপেরিমেন্টের জায়গাটা এই জায়গায় যে আমি জানি যে এই রঙটা টিকে। এমনও হয়েছে যে ন্যাচারাল পিগমেন্টে আমি একটা কালার শেড বের করছি, যেটা আমি ক্যানভাসে আঁকছি, অ্যান্ড পরের দিন সকালে দেখছি ওইটা আসলে উঠে যাচ্ছে। ওই কালারটা কেন নষ্ট হয়েছিল, কোথায় আমি শেষ করছি, যেটা ভুল হয়েছে, আর একটু কম বেশি কি দিলে মশলাপাতি এটা ঠিক হবে, ওভাবে করে এক্সপেরিমেন্ট করে করে পিগমেন্ট থেকে কালার বানানো। যখন একটা সময় আসলে আমার ছবি অনেক দামে বিক্রি হওয়া শুরু হয়েছে অ্যান্ড ওটা রেকগনিশন পাচ্ছি, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেতে পারতেছি, রেসিডেন্সি করতে পারতেছি, তখন আসলে ডাউটটা আস্তে আস্তে কমা স্টার্ট হয়েছে। আম্মু স্টার্টেড টু বিলিভ ইন মি অ্যান্ড সাপোর্ট মি। এইভাবেই আসলে আর্ট অ্যান্ড আর্কিটেকচার দুইটা একই সাথে চলতেছে। যখন প্রফেশনাল লাইফে গিয়ে কাজ করা শুরু করছি, সেটা চাকরি হোক, ফ্রিল্যান্স হোক, পাবলিক আর্ট হোক, আর এক্সিবিশন হোক, এটা স্বীকার করি আর না করি, ইটস আ মেন্স ওয়ার্ল্ড। এই ওয়ার্ল্ডে একটা মেয়েকে আসলে আমি অনেক দিন পর্যন্ত যুদ্ধই করে গেছি। মানে আমি সিম্পলি কথা বলতামই না, আমি আসলে তর্ক করতাম, কারণ আমি জানি আমি নরম করে কথা বললে আমার কথাটা কেউ শুনবে না,
শুনলেও এটা মানবে না। সো পরে আস্তে আস্তে আমি বুঝলাম যে এই মেন্স ওয়ার্ল্ডে আসলে যুদ্ধ করে আমি আমার পিওরিটি নষ্ট করলে হবে না। যেটা আমি চাই সেটাকে স্ট্যাবলিশ করার জন্য আমাকে আসলে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানিং করে আগানোটা খুব জরুরি, কারণ তোমার আসলে একটা মেন্স ওয়ার্ল্ডে একটা ওমেন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। BTI, the Daily Star Stellar Women প্ল্যাটফর্মের জন্য আমি অনেক গ্রেটফুল। Thank you so much to every one of them who is connected to this. It is a very great initiative because womenদের প্ল্যাটফর্ম আমাদের কান্ট্রিতে অনেক কম, আলসে সাউথ এশিয়াতেই অনেক কম। সো এই যে মহৎ মানুষগুলা যারা এটার জন্য আগায় আসছে, যে আমাদেরকে একনলেজ করবে বা রেকগনাইজ করবে, তাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ।